আজকে আমি বানাবো চিতল পিঠা, তাই এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি। আর সাথে হচ্ছে একটু খাবার সোডা এবং লবণ মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব, যাতে কোনো ফ্যাকাশে না থাকে। এখানে আমি রাতে মেখে নিয়েছি এবং সকালবেলা উঠে এটা দেখুন চালের গুঁড়িটা পুরোপুরি নিচের দিকে নেমে গেছে এবং পানিটা উপরের দিকে উঠে এসেছে। এখন আমি ভালো করে এটা আবার মিক্স করে নেব, যাতে আমি চিতল পিঠাটা খুব সুন্দর করে বানাতে পারি। আর দেখুন কি সুন্দর একদম মলিয়মভাবে। কাইটা কিন্তু অনেক ঘন হয়েছে, এরকম ঘন করেই করতে হবে। চিতল পিঠার কাই যদি একটু পাতল হয় তাহলে চিতল পিঠাটা সুন্দর হয় না এবং ফুলতে চায় না। দেখুন কি সুন্দর বুটবুট হচ্ছে, এরকম বুটবুট আসা মানে হচ্ছে চিতল পিঠাটা করার সময় অনেক ভালোভাবে ফুলবে। যদি বুটবুটটা না আসে তাহলে চিতল পিঠা করার সময় কিন্তু ফুলে না। এখন আমি কড়াই নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো একটু করে তেল দিয়ে নিব। আপনারা চাইলে কোনো একটা কাগজ কিংবা টিস্যুর সাহায্যে একটু করে তেল বাজিয়ে নিতে পারেন। আমি একটু কোনো কিছুর সাহায্যেই একটু তেল দিয়েই কড়াইটা লাড়াচাড়া করে গরম করে নিয়েছি। আমি এখন চিতল পিঠার কাইটা দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি ঢাকনি দিচ্ছি, তারপর পাশে দিয়ে একটু পানি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। চুলার আঁচটা কিন্তু একটু বড় করে দিবেন। এখানে আমি চিতল পিঠার সাথে মিঠা দিয়ে খাবে, তাই এখানে আমি মিঠাটা জাল দিয়ে নিচ্ছি। আমি মিঠাটা কিন্তু অনেক ঘন করে নেব, যাতে একদম রাব, যাকে বলে রাব যেরকম ঘন হয় ওরকম ঘন করেই মিঠাটা নিব। দেখুন আমার চিতল পিঠাটা কিন্তু অনেক সুন্দর করে ফুলেছে। আপনারা যদি এরকম ফুলকো ফুলকো চিতল পিঠা করতে চান তাহলে আমি যেরকম বলেছি সেরকমই করবে, তাহলে দেখবেন চিতল পিঠা অনেক ফুলে। চিতল পিঠা কিন্তু বাঙালিদের এমন কোনো মানুষ নেই যে চিতল পিঠা পছন্দ করে না। বেশিরভাগ মানুষই কিন্তু চিতল পিঠা পছন্দ করে। তাই এরকম যদি ফুলকো ফুলকো চিতল পিঠাটা করতে পারেন সবার খেতে অনেক ভালো লাগবে। এটা খেতে অনেক স্বাদ। এটা দিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।